হাই ব্লাড প্রেশার হলে কী কী ওষুধ নিতে হবে, সেটা অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক বা আয়ুর্বেদিক। তো এই প্রত্যেকটা পেথির মধ্যে বিভিন্ন ওষুধ পাওয়া যায়, কিন্তু লো ব্লাড প্রেশার হলে কোন ওষুধটা নেওয়ার দরকার, আর লো ব্লাড প্রেশার হওয়ার পেছনে কী কী কারণ হতে পারে, আর সেই কারণটা কিভাবে দূর করা যেতে পারে, আর সেই কারণটাই বা কিভাবে জানা যেতে পারে, ডিটেলসে আলোচনা করেছি। তো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে, এবং অবশ্যই ভিডিওটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। যারা যারা লো ব্লাড প্রেশারে কষ্ট পাচ্ছে ওদের অনেকটা উপকার হয়ে থাকবে, এবং ঘরে বসে বুঝতে পারবে যে লো ব্লাড প্রেশার হলে কী কী সাইন অ্যান্ড সিমটম দিয়ে থাকে, আর সেই সাইন অ্যান্ড সিমটম বা সেই উপদ্রবের পেছনে কী কারণ হতে পারে, আর সেই কারণটা কিভাবে দূর করা যেতে পারে, সঙ্গে এই কারণটা কিভাবে জানা যেতে পারে। তো সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, আর এটার জন্য কোন হোমিওপ্যাথিক ওষুধ খুব ভালো কাজ করে, আর অ্যাকিউট কেস হলে বা ধরুন আপনার সারা জীবন নর্মাল প্রেশারই আছে, কিন্তু হঠাৎ করে প্রেশারটা খুব কমে গেছে, তো এই হঠাৎ কোনো রোগের ক্ষেত্রে সেটাকে আমরা অ্যাকিউট কেস বলে থাকি, যেটা সাময়িক কিছুক্ষণের জন্য হয়েছে। তো সেই সাময়িক কিছুক্ষণের জন্য বা অ্যাকিউট কেসের কারণে এরকম যদি লো ব্লাড প্রেশার হয়ে থাকে, তাহলে এই হোমিওপ্যাথিক ওষুধটা কতদিন নিতে হবে আর কতবার নিতে হবে সেটা নিয়ে আলোচনা করেছি। আর যারা ক্রনিক বা দীর্ঘদিন ধরে লো ব্লাড প্রেশারে কষ্ট পাচ্ছেন, ধরুন 1 বছর 2 বছর 3 বছর বা অনেক বছর ধরে কষ্ট পাচ্ছেন, ওনারা কিভাবে ওষুধটা নিতে পারবে এবং কিভাবে ডোজটা আস্তে আস্তে কমিয়ে আনতে হবে, কিভাবে আস্তে আস্তে ওষুধটা বন্ধ করতে পারবে, সেটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে, আর অবশ্যই এই ভিডিওটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের শেয়ার করে দেবেন, ওদেরও অনেকটা উপকার হয়ে থাকবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা লাইক করবেন। আর এই বিষয়ে যদি কোনো ডাউট বা প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই কমেন্টে আনসার দেবো। থ্যাংক ইউ।